হতে পারে আপনাকে কেউ ইনসাল্ট করছে বা ইনসাল্ট করে, সেটা অফিসে কাচারিতে হোক বা বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছেন ক্লাব চত্বরে বা কোনো পার্টিতে বা কোনো বিশেষ জায়গায় আপনি গেছেন, সেখানে কেউ ইনসাল্ট করছে আপনাকে। তখন আপনি কি করবেন? অবশ্যই তখন একটি সুইচ ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন, জাস্ট জব করতে পারেন কিছুক্ষণ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট কন্টিনিউ। দেখবেন খুব তাড়াতাড়ি সেই যে পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। ভালো হয় না এমন একটা সুইচ ওয়ার্ড পেলে? আজকে সেই সুইচ ওয়ার্ডটি দেবো। সেই সঙ্গে আপনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করছে, অর্থাৎ কারোর ব্যাড অ্যাটিটিউড আপনার প্রতি, আপনাকে বিরক্ত করে, আপনাকে ব্যথিত করে, আপনাকে নানা রকমভাবে বিব্রত করে বিভিন্ন জায়গায়, সেটাও কিন্তু আপনাকে হেল্প করতে পারে একটি সুইচ ওয়ার্ড। সেটাও আমি অবশ্যই দেব, কিন্তু তার আগে বলবো নিজের অরাকে স্ট্রং করুন। নিজের অরা যত স্ট্রং হবে, আপনি নিজে যত বেশি মানসিকভাবে পজিটিভ থাকবেন, তত কিন্তু আপনার শত্রু সংখ্যা কমে যাবে। আপনি যত বেশি পজিটিভ থাকবেন এবং যত অন্যের সমালোচনা না করবেন অকারণে। আমরা অনেক সময় কি করি, ঈর্ষা থেকে অন্যকে সমালোচনা করি। আমার মতের বিরুদ্ধে কেউ আছে, তখন তাকে সমালোচনা করি, তখন তাকে গালিগালাজ করি। সবসময় মনে করি কি আমি ঠিক, সে ভুল। তার মতাদর্শ আমার মতাদর্শের সঙ্গে মিলছে না বলে তখনও কিন্তু আমরা একে অন্যকে হেয় প্রতিপন্ন করি। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে বলবো যে তারা অবশ্যই নিজের অরাকে ব্যালেন্স করুন, অর্থাৎ 7 চক্রকে ব্যালেন্স করুন। যদি দেখেন যে আপনাকে কেউ বিব্রত করছে, আপনাকে বারবার ডিস্টার্ব করছে, যে কোনো ক্ষেত্রে আপনি নিজে খুব ডিমোটিভেটেড হচ্ছেন, লো ফিল করছেন সেই সব কারণে, তো তখন অ্যাংজাইটি ডিপ্রেশনটা বেড়ে যায়। তো সেই অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু 7 চক্রকে ব্যালেন্স করা উচিত। আপনি রেইকি শিখতে পারেন। বারবার বলি, রেইকি শিখে প্র্যাকটিস করুন, দেখবেন তাতেও আপনি দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন শুধু বলবো না, অনেকেই ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছেন এমন মানুষকেও দেখেছি রেইকি প্র্যাকটিস করে মাত্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সে ডিপ্রেশন থেকে সে বেরিয়ে এসছে, আবার নতুনভাবে ভাবতে শিখেছে, নতুনভাবে বাঁচতে শিখেছে। হ্যাঁ, এবার আসবো সেই সুইচ ওয়ার্ডটির কথায়। যে সুইচ ওয়ার্ডটি হচ্ছে ব্যাড অ্যাটিটিউড। কেউ আপনার প্রতি করছে খারাপ আচরণ বা ইনসাল্ট করছে, আপনাকে রেসপেক্ট করছে না, সেই ক্ষেত্রে আজকের এই মহা শক্তিশালী সুইচ ওয়ার্ডটি বলবো, ওই টাইমে যদি পারেন বা দিনের যে কোনো সময়ও যদি 3 বেলা করেন তো খুব ভালো হয়, কমপক্ষে 45 বার করে জব করতে। আর না হলে যে সিচুয়েশানে এরকম সমস্যা দেখছেন সেই সময়টা তো মনে মনে কন্টিনিউ 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যদি জব করতে পারেন এই সুইচ ওয়ার্ডটি, তাতেও কিন্তু দারুণ কাজ পাবেন। চেঞ্জ লোটাস ডিভাইন লাইট বি সুইট, এই সুইচ ওয়ার্ডটি যারা রেইকি শিখেছেন তারা অবশ্যই প্রোটেকশন শিল্ড ইউজ করবেন। প্রোটেকশন শিল্ড কিন্তু শেখানো হয় রেইকিতে। তো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যারা শিখেছেন তারা তো তখনই করতে পারবেন, মাস্টার ডিগ্রি তো জানেনই যে কীভাবে করতে হয়। তো প্রোটেকশন শিল্ড বাড়ি থেকে বেরোবার আগে নিয়ে বেরোন, দেখুন তাতেও দারুণ 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 রেজাল্ট পেতে পারেন। শুধু পেতেই পারেন না, মানসিক দিক থেকে নিজেকে শক্তিশালী করতে হবে। নিজের জন্য অন্ততপক্ষে যদি 40-50 মিনিট বা 1 ঘন্টা দিতে না পারেন, তাহলে আপনি কি করে নিজেকে ভালো রাখবেন? তাই নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই বলবো নিজের জন্য একটু টাইম বা সময় খরচ করুন। দেখবেন আপনি ভালো থাকতে শিখে যাবেন, শুধু নয় আপনার সংস্পর্শের যে মানুষগুলো আসবে তারাও ভালো থাকতে শিখে যাবে। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার। যারা রেইকি শিখতে চাইছেন সরাসরি আমার কাছে এসে কলকাতায় আমার হোম চেম্বারে আমি ক্লাস করাই, একদম ঘরোয়া পরিবেশে। সারা বছর কিন্তু আমার সাথে কানেকশান থাকে আপনাদের, সারা বছর কিন্তু আমি প্রত্যেককে যথাযথভাবে গাইড করি। আর এছাড়াও যারা
অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে চাইছেন তারাও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাকে সরাসরি কল করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।